আমি জয় চৌধুরী যদি এক বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাশ করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। সভাপতি হলে সভাপতির চেয়ারে বসে থেকে এখানে সময়টা পার করব না, আমি শুধু মিটিং এর সময় সভাপতির চেয়ারে বসবো, বাকি সময়টা আপনার পাশের চেয়ারে বসে আপনার দুঃখের কথা শুনবো। পরীক্ষা করার জন্য একটা সুযোগ দিন আমাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু একটা বার পরীক্ষা করে দেখেন, দরকার কি দরকার না, আপনারা 2 বছর, সামনে 2 বছর আপনারা নিজেরা টের পাবেন। আর আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আমার বোনদের ভাই, আমি আপনাদের কাছে আমি ছোট মানুষ ভাই, আমি অনেক বড় কিছু না। আমার মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, আমি অনেক সময় অনেক ধরনের ভুলভ্রান্তি করে ফেলতেই পারি। তার জন্য এই না আপনারা আমাকে দূরে সরাই দিবেন, আপনারা মারবেন, আমাকে থাপ্পড় মারবেন, আমি তো আপনার ভাই, ছোট ভাই, বলবেন তুই এটা না এটা কর, সে জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। আমি যদি আমাকে পাশ করিয়ে যদি আপনারা বসান, আমাকে যে বলতে পারবে জয় তুই এটা না এটা কর, আমি আপনার ভাই, আপনার সাথে তাল মিলিয়ে আমি আপনাদের সঙ্গে মাঠে নামবো। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। সভাপতি হলে সভাপতির চেয়ারে বসে থেকে এখানে সময়টা পার করব না, আমি শুধু মিটিং এর সময় সভাপতির চেয়ারে বসবো, বাকি সময়টা আপনার পাশের চেয়ারে বসে আপনার দুঃখের কথা শুনবো। আমাকে একা ভোট দিলে লাভ হবে না ভাই, আমার 21 জনকে ভোট দিতে হবে। তার মানে একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিই। আমরা নদী বলতে কিন্তু মুক্ত জলধারাটাকে বুঝি না, নদীর দুটা পার নিয়ে কিন্তু নদী। সো আমি একা কিন্তু শিল্পী সমিতি না, আমার এই 21 জন এবং আপনাদেরকে নিয়ে শিল্পী সমিতি, আপনাদের সবার সমর্থন চাই, আমার 21 জনের জন্য সমর্থন চাই। ধন্যবাদ সবাইকে। এই অ্যাসোসিয়েশন আমার না, এই অ্যাসোসিয়েশন আপনাদের সবার, 573 জনের অ্যাসোসিয়েশন এটা। সো আমরা যেটা করবো আজকে এখানে, আমরা প্যানেল পরিচিত অনেকে অনেক কথাই বলে ভাই, আমাকে অনেকে জিজ্ঞেস করছে আজকে আপনাদের ইশতেহার কি, ভাই আমার কোনো ইশতেহার নেই। আমরা জিতবো, আসবো, 573 জনকে নিয়ে বসবো, যে পরিকল্পনা আপনারা দিবেন ওইটাই আমাদের ইশতেহার। ওই দিন থেকে আমাদের কর্মপ্রণালী শুরু হবে, ওইটা শেষ পর্যন্ত আমরা কাজ করব। আর আমি আপনাদেরকে এটা কথা দিয়ে যাচ্ছি যে ইশতেহার আপনারা আমাদেরকে দিবেন। আমি জয় চৌধুরী যদি এক বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাশ করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। এই সিট আমি দখল করে থাকবো না, আমি আর এক বছর অন্যজনকে এই সিটে কাজ করার জন্য, আমি এই চেয়ারে কাজ করার জন্য আমি সুযোগ দিয়ে দেবো। আজকে ওয়াদা করছি, আমি 1 বছর পরে এজিএম এ আমি আপনাদের যদি হ্যাপি করতে না পারি, আমি এখান থেকে চলে যাব, আমি আপনাদের সামনে আর থাকবো না। আমি পল্টিবাজ না, আপনারা দেখেছেন আমাকে, আপনারা দেখেছেন করোনার সময়, আপনারা আমি কত ভালো কত খারাপ আমার পরিবারের মানুষ জানে, সারা বাংলাদেশ জানুক না জানুক এটা আমার দেখার বিষয় না। আপনারা জানেন আমি কতটুকু ভালো, এটাই আমার শান্তি, আমার কারো শান্তি দেখানোর দরকার নাই। আমি এমন সময় গেছে, আমার ওয়াইফের কাছে অনেক কিছু শুনেছেন, হয়তো অনেকে এটা ফার্স্ট টাইম শুনেছেন। আমি আমার ভিতরে গল্পের কথা কখনো কাউকে বলতে চাই না। আমার আম্মু, আমার ওয়াইফ, তাদের সাথে আমি অনেক নির্যাতন করেছি, এটা আমার কাছে এখন ফিলিংস লাগে আর কি, মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু তখন তো আমার মাথায় কাজ করে না। এই দৌড় দিতে হবে, তার জন্য আমার শিল্পীরা না খেয়ে আছে, আমার মানুষের কাছে পায়ে ধরতে হবে, কারো কাছ থেকে একটা বস্তা সিঁড়ি আছে আমার সঙ্গে, সে তো অনেক জায়গায় গিয়েছে, আমরা বস্তা চেয়েছি, ভাই আপনি টাকা না দিন, আমাকে একটা বস্তা চাল দিন, 10 জন 10 বস্তা দিলে তো আমি প্যাকেট করতে পারছি না। আমরা কিন্তু এগুলাই করছি, কিন্তু আমার মা, আমার ওয়াইফ আমাকে ঘর থেকে বের করে দিছে, এরকমও দিন গেছে। এটা লাগে রাখছে রাত্রিবেলা, তুমি রাত 3টা বাজে 2টা বাজে কেন আসছো, এরকম হয়েছে। 3 তারিখ, আপনারা আবেগ না বিবেকটা দিয়ে একবার চিন্তা করবেন। একদিনের আপনারা আবেগের জন্য 2 বছরের স্বপ্নকে কেউ নষ্ট করবেন না। আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, আমাদেরকে মাফ করে দিয়ে সুযোগ করে দেন। আপনাদের কথা দিচ্ছি, আমাদের থেকে বেস্ট আপনারা কখনো পাবেন না, আমার কাছে তাই মনে হয়। সেটার জন্য পরীক্ষা করার জন্য একটা সুযোগ দিন আমাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।